প্রশংসা আদায় করছে আমাদের মালিকের, যিনি জমার দিন আজানের সাথে সাথে তার ঘর মসজিদে আসার তৌফিক দিলেন। এটা আল্লাহর যতগুলো নির্দেশ আছে তার ভেতরে অন্যতম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ওহে যারা ঈমানের দাবি করো, জমার দিন, এখানে আল্লাহ স্পেশালভাবে জমার নাম দিয়ে আয়াত দিলেন। ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ। যদিও মুফাসসিরিনে কেরাম এই আয়াতে প্রত্যেক ফরজ নামাজের ওয়াক্তকে ইন্ডিকেট করেছে, বিশেষভাবে আল্লাহ যেহেতু জমার নামাজের কথা ঘোষণা দিয়েছেন, সেজন্য আমরা জমার নামাজের উদ্দেশ্যে এই আয়াতটা নাজিল হয়েছে বলে আমরা ধরে নিচ্ছি। জমার দিন বিশেষ করে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার বেচা কিনা, কাজকর্ম সব বন্ধ করে দাও। কি করবা? ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। এখানে জিকির মানে নামাজ। জিকির মানে কি? এত কড়া শব্দ আল্লাহর নবী জানালেন যে আফদালুল ইবাদা, পৃথিবীর যত ইবাদত আছে নফল, সর্বোত্তম নফল ইবাদত আল্লাহর কাছে এই কোরআনের আলোচনা, কোরআনের তেলাওয়াত। এই জন্য আমরা যেহেতু কোরআন দিয়ে আলোচনা করছি, আপনি বসেন, ওই নফল নামাজের চাইতে আপনি এখন মনোযোগ দিয়ে কোরআন শুনলে বেশি সওয়াব পাবেন। বিশ্বনবী জানিয়েছেন, কেউ যদি 1 ঘন্টা কোরআনের পেছনে ব্যয় করে কোনো আয়াত বোঝার জন্যে, ও যদি নাও বোঝে, শুধু চেষ্টা চালায় যে আল্লাহ কি বলতে চাচ্ছে দেখি, আর ও যদি আমলও না করে আয়াতের উপরে, তাও 500 রাকাত নফল নামাজে সওয়াব হয়। তাও আমাদের মতো যেমন তেমন নামাজ না, কবুল হওয়া নামাজ। আমরা যা নামাজ পড়ি সবই তো কবুল হয়ে যায়। ও বলছে হ্যাঁ, না না, 2 রাকাত নামাজ পড়তে প্রায় 60,000-এর উপরে মাসলা লাগে। কত? 60,000, 6,000 না। আমরা এখানে অনেক মানুষ বসে আছে 13টা ফরজই জানি না, 60,000 তো দূরের কথা। অথচ 13টা ফরজ আর 14টা ওয়াজিব আর নামাজ ভাঙার 19টা কারণ আর 12টা সুন্নাহ, এগুলো যদি কেউ না জানে, ওর নামাজ হবে? এমনকি সিস্টেমও এইটাই, নামাজকে দিয়ে আল্লাহ এই শরীয়তের প্রতিটি বিধানকে মাপজোব করেন, ওজন করেন। নামাজের ভেতরে যেমন 13টা ফরজ আছে, এ 13 ফরজের যদি একটা ফরজ কেউ বাদ দিয়ে দেয়, 12টা ফরজ আদায় করে, ওর সওয়াব হবে 12টা। আপনি কি বুঝে হ্যাঁ হ্যাঁ করছেন নাকি আন্দাজে বলেন যে সব? 13টা ফরজ 12টা আদায় করেছেন, একটা হয়নি আদায়, নামাজের কয়টা সওয়াব হবে? কিচ্ছু হবে না, পুরা 0, শূন্য হবে। 14টা ওয়াজিব আছে, একটা ওয়াজিব ছেড়ে দিয়েছেন বা বাদ চলে গেছে, 13টা আদায় করেছেন, ওনার নামাজ হবে না? নামাজ হবে, কিন্তু জরিমানা দেওয়া লাগবে। ওই যে সসিজদা বলা হয় যেটা, এটা জরিমানা। এটা কি? এটা দিলে আপনার নামাজ আবার কমপ্লিট হবে। কিন্তু জরিমানা যদি না দেন তাহলে আপনার নামাজ আর হবে না। 19টা আছে নামাজ ভাঙার কারণ। এর ভেতরে প্রথম কারণ হচ্ছে কোরআন অশুদ্ধ পড়া। এখানে যারা আছে আমার মনে হয় সব শুদ্ধ পড়েন, তো অনেক জায়গায় আমি দেখেছি 30 বছর নামাজ পড়ছে, সূরা ফাতিহায় 7টা আয়াত 7টায় ভুল পড়ে। এমন এমন জায়গায় টান মারে, মনে হয় নতুন কোরআন নাজিল হচ্ছে। না, কোরআন শরীফ শুদ্ধ করা লাগবে, এটা মাস্ট বি। অন্যান্য ধর্মের কিতাবের মতো না এটা। বহু ধর্ম পৃথিবীতে আছে, প্রায় 4,500-এর উপর ধর্ম চলছে তামাম দুনিয়ায়। এমনও ধর্ম আছে যে ধর্মে তাদের পণ্ডিতরা বাদ দিয়ে, তাদের ভাষায় যাদেরকে আলেম বলা হয়, এই আলেমরা পণ্ডিতরা বাদ দিয়ে, তাদের ওই গুরু ঠাকুর এগুলো বাদ দিয়ে সাধারণ মানুষ তাদের ধর্মীয় কিতাব দেখতেও পারবে না, পড়তেও পারবে না। কিন্তু আমরা একমাত্র পৃথিবীতে আলাদা একটা ধর্মের মানুষ। আমাদের ধর্মের যে কিতাব, এ কেন্দ্রীয় মসজিদের ইমামও যা পড়বে, আর রিকশাওয়ালাও তাই পড়বে। কথা বলতেছেন? হামজা যা পড়ছে, ওই দোকানদারি করছে যে লোকটা, ওকে ওইভাবে পড়া লাগবে। আরাত্তিলিল কোরআনা তারতিলা, একালিপ টান আছে যে কোরআন শরীফ থেমে থেমে স্পষ্টভাবে শুদ্ধ করে পড়ো, এটা আল্লাহর নির্দেশ।
এটা নামাজের বিষয়টা আনলাম কেন আমি, কারণ নামাজের ভেতরে আমরা জানি শুদ্ধ করে কোরআন না পড়লে 19টার প্রথম কারণ এটা, আপনার নামাজ আর হবে না। আপনি যত সুন্দর করে ইখলাসের সাথে খুশু নিয়ে নামাজ পড়েন, আপনার নামাজ বাকি। 12টা সুন্নাত আছে নামাজে, মোস্তাহাব আছে, নফল আছে কিছু। এরকম আমি হিসাব করে করে দেখেছি হাদিসের পাতা থেকে প্রায় 60,000 হয়। যদিও আমরা হিসাব করে নিজেও গোড়া থেকে শেষ পর্যন্ত বলতে পারবো না, খুব বেশি হলো না 100টা বলা যায়। আদায় আমাদের হয়ে যায় সব, ইনশাল্লাহ সব আদায় হয়ে যায়, কিন্তু কঠিন বলা। এইরকম খুশুর সাথে ইখলাসের সাথে সব নিয়ম নীতি দিয়ে পালন করার মাধ্যমে যে নামাজ হয়, আর যেটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, এই রকম 500 রাকাত নফল নামাজের সওয়াব পাবেন যদি কোরআন বোঝার চেষ্টা করেন। এটা হামজার কারণে না, কার কারণে? কোরআনের। কোরআন যেহেতু আল্লাহর মুখের বাণী, এটা সরাসরি আমার মুখ দিয়ে আমি যে কথা বলি, এ কথা আমার কাছে দামি না? কথা বলছে না কেন? আমি মুখ দিয়ে যে কথা বলি, এ কথা আমার কাছে দামি কথা না? আমার মনে হয় এর চাইতে দামি কথা দুনিয়া আর কেউ বলে না, মানে আমার নিজেরটা। তাহলে আল্লাহর কথা যেটা বের হবে, ওর চাইতে উত্তম কথা পৃথিবীতে আর থাকার কথা? এই জন্য কোরআনে আছে আমান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর চাইতে সত্য কথা কেউ বলে না। উনি নিজে সার্টিফিকেট দিচ্ছেন। এই কারণে কোরআনের জন্য এত মর্যাদা, এত দাম। আজকেই বলে দিলাম, যেহেতু নামাজ আরম্ভ করবেন যখন দেখবেন কোরআনের আলোচনা আরম্ভ হচ্ছে, বন্ধ করে দেবেন। নফল নামাজ পড়ার দরকার নেই, শুধু ফরজ আর ওয়াজিব নামাজ ওঠে, ওটা আলাদা বিষয়। এমনকি ফরজ নামাজ যদি আরম্ভ হয়ে যায়, বাইরে থেকে এসে যদি দেখেন যে এখন সুন্নত পড়বো, আপনার সুন্নত পড়ার দরকার নেই। সুন্নত বাদ দিয়ে আগে ফরজ নামাজে শামিল হন, কারণ সারা জীবনের সুন্নত নফল এক জায়গায় করলেও 1 রাকাত ফরজ নামাজের সমান হবে না। আলহামদুলিল্লাহ। হোক ফরজের সুন্নত হোক আর যে সুন্নত, ফরজের সুন্নতের দাম বেশি, অনেক বেশি, কিন্তু আপনি যদি ফরজের সুন্নত পড়তে যে ফরজ নামাজের রাকাত শেষ করেন, তাহলে আপনার আবার জামাত তরক করার তো গুনাহ হয়ে যাবে। এই জন্য যদি দেখেন যে হ্যাঁ আমি সুন্নত পড়ে অন্তত নামাজ পাবো, তাহলে শেষ করেন। কিন্তু যদি দেখেন না সময় আমার হবে না, আমার এখন ইমাম সাহেব যদি সেজদায় চলে যায়, শেষে আমার 1 রাকাত নামাজই বাতিল হয়ে যাবে, দরকার নেই। সুন্নত দরকার হয় ফরজের পরে, যখন সূর্য ওঠে তারপরে পড়ে নেবেন। অথবা খুব জরুরি কাজ থাকলে ফরজ নামাজ শেষ, তাড়াতাড়ি সুন্নত শেষ করে আপনি কাজে বেরিয়ে পড়েন। কথা বোঝা গেছে? আলহামদুলিল্লাহ। আমরা আলোচনায় ছিলাম জমার দিন আজান হওয়ার সঙ্গে সঙ্গে সব কাজকর্ম, বেচা কিনা, দুনিয়ার যত কিছু আছে সব বাদ দাও, মসজিদের দিকে, নামাজের দিকে, জিকিরের দিকে দৌড়াও। এই জিকির নিয়ে যে ভেজালটা আমি কয়েক মিনিটে একটু সমাধান করার চেষ্টা চালাচ্ছি, যেহেতু বাংলাদেশে এগুলো এখন শুরু হয়েছে অনেক বেশি। এই 15-17 বছরে যা গেল, কোরআনে কারীম জানাচ্ছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাই। সূরা আরাফের ভেতরে আছে 181 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন আমার সুন্দর সুন্দর বহু নাম আছে, যে নামে পারো আমাকে ডাকো, কিন্তু সাবধান, আমার নাম যারা এলহাদ করে, পরিবর্ধন উল্টা পাল্টা করে ডাকে, তাদের সাথে আমাকে ডাকবা না। এই যে যারা নাম পরিবর্তন করে ডাকে, এদের সাথে আমাকে ডাকবা না, এ নির্দেশ কার? এখান থেকে তো প্রমাণ হয়ে গেল, এই বাংলাদেশে যারা আল্লাহর নামে কিছুক্ষণ জিকির করে, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা জিকির করছে, এটা জায়েজ নেই, নাকি আরো কোনো মাসলা লাগবে? এরপরও যদি আপনি না বোঝার ভান করে ওই দিকেই টেনে নিয়েছেন যে না আমার বাবা যা করেছে আমি করবো, যান আপনি বাবার সাথে জাহান্নামে যান। তাহলে জিকিরের যত অর্থ আছে পুরা কোরআন শরীফে, আমি তো পুরা কোরআনের উপরে আমার অনার্স মাস্টার্স করা কোরআন নিয়ে, আর আমার ফেকা নিয়ে কামেল পাশ করা ছিল, মাসলা মাসাইল নিয়ে। যারা উল্টা পাল্টা ফতোয়া দেন যে এই জায়গায় অমুক ভুল হচ্ছে, তা আপনার চাইতে তো বিষয়ে আমার অভিজ্ঞতা বেশি আছে। কোরআনে পুরাটা শেষ করে আমি জিকিরের অর্থ, আমি বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই বিষয়ের উপরেই ছিল আমার 1 থেকে মাস্টার্স পর্যন্ত সব কোরআন কেন্দ্রিক।
আমার এই 33 বছর বয়সের ভেতরে মনে হয় 22-23 বছর চলছে শুধু কোরআনের উপরে। কোরআনে আল্লাহ জিকিরের প্রধান অর্থ দিয়েছেন 5টা। এমনি প্রতিটি শব্দের অর্থ হয় 99টা করে। কয়টা করে? আমরা হয়তো সব মুখস্থ রাখতে পারি না, কিন্তু অর্থ আছে এরকম। বন্ধুর আরবি আপনি কয়টা বলতে পারবেন? যত বড় আলেম হোক। এদেশে বাংলাদেশে সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ নাম শুনেছে? মানে আমাদের দৃষ্টিতে আলেম যারা এ দেশে, আলেমদের দৃষ্টিতে উনি একজন আলেম, সাধারণ মানুষ না। আলেমরা ওনাকে আলেম মনে করে। আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে গিয়ে কিতাব খুঁজছিলাম, দেখি কিছু কিতাব পড়ে দেখি তো ওখানে যে লাইব্রেরিয়ান আছে আমার ডাক দিয়ে বলছে, ইয়া হাজি হজ্জাতাই না বিলাদুকা, হাজি দেশ কোথায়? যেহেতু বাংলাদেশ। বাংলাদেশে আপনি একটা আলেমের রেফারেন্স দিন, কোনো আলেম আছে ওই দেশে, এরকম একটা আলেমের নাম বলেন, তাহলে আপনাকে আমি কিতাব দেব। কার নাম বলি? উনি নিজেই আমারে শিখিয়ে দিচ্ছে যে সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ নাম শুনেছেন? নাম শুনেন মানে আমাদের ওস্তাদ। তাহলে আপনাকে আমি কিতাব দিচ্ছি। তাহলে বাংলাদেশে আলেম আর নেই? মদিনা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান যিনি, তিনি এই দেশে যদি আলেম 10 জন থাকে তার ভেতরে উনি একজনকে আলেম মনে করে, সৈয়দ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ। কত বড় মাপের আলেম আর কত জ্ঞান তার আপনি নিজে পরিমাপ করতে পারবেন না। তো ওনারা জিজ্ঞাসা করেন যে স্যার আপনি বন্ধুর আরবি বলেন তো। আমি জিজ্ঞাসা করে একবার 33টা পর্যন্ত পেয়েছিলাম। সাদিক মানে বন্ধু, জার মানে বন্ধু, রফিক মানে বন্ধু, আতিক মানে বন্ধু, হামিম মানে বন্ধু, তারপরে হাবিব মানে বন্ধু, খলিল মানে বন্ধু, এরকম 33টা পর্যন্ত। 99টা করে অর্থ জানা লাগে কোরআনে কারিমের যদি কেউ তাফসির করতে চায়। এই যে বেটা হিন্দু গিরিশচন্দ্র সেন নাম শুনেছেন? এ কোরআনে কারিমের ব্যাখ্যা লিখেছে, তাফসির লিখেছে। এর আগে আরও 2 জন বাংলাদেশে লিখেছিল, নঈমুদ্দিন সিরাজি এবং মাওলানা আহমদুল্লাহ। এনারা আংশিক লিখেছিল কিছু কিছু সূরা, আর পুরা কোরআন শরীফের অর্থ লিখেছে এই হিন্দু বেটা গিরিশচন্দ্র সেনে, নরসিংদী বাড়ি, শিবপুরে। আপনি বলেন তো এখানে যত মহারথী আমরা বসে আছি, আমি সহ, যদি জিজ্ঞাসা করা হয় পুরা কোরআনের বাংলা অর্থ, আপনি প্রত্যেকটি শব্দের বলতে পারবেন? কেউ পারবেন না। আমারও মনে নেই, আমার আবার দেখা লাগবে। যদিও আমার পুরাটা একবার শেষ করা আছে, এখন আমার আবার দেখা লাগবে, স্টাডি না করলে আমার মনে থাকবে না। কিন্তু হিন্দুর কি আয়ত্ত দেখেছেন কোরআনে, প্রতিটি শব্দের অর্থ ওর জানা আছে, নয়তো তাফসীর লিখলো কি করে? তাহলে বোঝা যাচ্ছে ও আমাদের চাইতে কোরআন পড়েছে বেশি। কথা বলে না কেন? লিখেছেও বেশি। কারণ একটা বিষয় একবার লিখা আর 10 বার পড়ার সমান। ও আমাদের চাইতে পড়েছে বেশি, লিখেছে বেশি, বুঝেছেও বেশি, নয়তো তাফসীর লিখতে পারতো না। কিন্তু হেদায়েত পেয়েছে। মারা যাওয়ার পরে জানাজা হয়েছে না, কবরে দিয়েছে, কি করেছে? পড়িয়ে ফেলেছে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে কোরআন শরীফ শুধু পড়লে, বুঝলে, লিখলেই হবে না। এখান থেকে হেদায়েত নেওয়ার মতো মন আপনার থাকা লাগবে। জিকিরের অর্থ যেগুলো আমরা করি কোরআন থেকে, আমরা অনেক অর্থ আছে, 99টা আছে, কিন্তু সামারাইজ করে মেন অর্থ পেয়েছি 5টা। 1 নম্বরে জিকির মানে কোরআন শরীফ, 2 নম্বরে জিকির মানে আল্লাহর আইন। এর প্রত্যেকটার পেছনে দলিল দেওয়া আছে। যেহেতু আমার আলোচনা বিষয় না, এই জন্য লম্বা করছি না, শুধু শর্টকাটে বিষয়টা বোঝানোর জন্য বলছি। 3 নম্বরে জিকির মানে উপদেশ, 4 নম্বরে জিকির মানে সালাত বা নামাজ, 5 নম্বরে জিকির মানে ধমক। আল্লাহ যে ধমক দিয়েছেন কোরআনে কারিমে, বা স্মরণ করা, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এটা পড়া হয় না জুমার দিন? এটাও একটা জিকির, যে আপনি আল্লাহকে স্মরণ করবেন যেইভাবে, আল্লাহ স্মরণ করবে ওইভাবে। এরকম 5টা অর্থ আছে বিশেষ। আল্লাহ এখানে যে জিকির দিয়েছেন, ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকিরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে দৌড়াও
তার মানে এখানে জিকির মানে আল্লাহর আইন না, জিকির মানে নামাজ। বলেন না কেন? এটা একটা ক্লাস চলছে, ছাত্রের মতো জবাব দেবেন যদি বুঝে থাকেন। জিকির মানে এখানে আমরা নামাজ পেলাম, নামাজ যখন আরম্ভ হবে প্রস্তুতি নেওয়ার জন্য আজান দেওয়া হয়, এই জন্য সব বাদ দিয়ে আপনি চলে আসেন। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন এইটাই ভালো হবে, এইটাই তোমাদের জন্য লাভজনক হবে যদি তোমরা বোঝো। এই আয়াতের সাথে বাস্তবতা তো আমরা অনেকে মিলাতে পারছি না, আমি নিজেও পারি না। এই যে জমার দিন আজান থেকে শুরু করে নামাজ পড়ে বের হওয়া পর্যন্ত কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে, লাগে তো নাকি? আল্লাহ বলেন এটা তোমাদের জন্য কল্যাণ হবে, ভালো হবে। অথচ আমরা দেখতে পাচ্ছি না 2 ঘন্টায় মানুষে বাংলাদেশে এমনও আছে যে 10 লাখ টাকা উপায় করতে পারে। এরকম মানুষ নেই? ব্যাপারই না। যে বাংলাদেশে কোরআন রিসার্চ ফাউন্ডেশন আছে, এর যিনি চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ মতিয়ার রহমান, এ সার অপারেশন করে, পিত্তথলির পাথর বের করে কম্পিউটারের মাধ্যমে, কাটা ছোলা লাগে না। ওনার যে উপায় সব রেডি হয়ে আছে পেছনে পেছনে, যে আমার অপারেশন করে দিন। এক একটা অপারেশনে কমপক্ষে 70-75 হাজার টাকা নেয়। এই 12 মিনিট 15 মিনিট সময় লাগে। তো 2 ঘন্টায় আপনি হিসাব করে দেখেন কয় লাখ টাকা তার উপায়। ফেলে দিলেও 6 লাখ। কথা বলে না কেন? এই 6 লক্ষ টাকা উপায় করে এই লোকটার লাভ হচ্ছে, আর আল্লাহ বলছেন না ওই 6 লাখ বাদ দাও, নামাজ পড়তে আসো, নামাজ পড়ে বাড়ি যাও 2 ঘন্টা। আপনি কি পেলেন? আমার নাই লাভ হচ্ছে, আমার কোনো কাজ কাম নেই। তো ওনার তো লস হয়ে যাচ্ছে। তা আল্লাহ এমন কথা বলে যেটা বাস্তবতার সাথে মেলে না। আমার মনে হয় বোঝাতে পারিনি। আল্লাহকে এমন কথা বলবে যেটা বাস্তবতার সাথে মেলে না কখনো। তাহলে এই জায়গায় তো মিলছে না যে ওনার তো 2 ঘন্টায় 6 লাখ টাকা লস হয়ে গেল। যদি উনি এই 12:30 এখানে আসে আর 2:30টার সময় যায়, পুরা 2 ঘন্টা ওনার তো লস, আর আল্লাহ বলছেন এটা লাভ। কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এইটা যে নামাজ পড়তে আসলে কমপক্ষে মানুষ যেন বাড়ি থেকে বের হয়ে আবার বাড়ি পর্যন্ত যাওয়া 27টা শিক্ষা নিয়ে যায়। কয়টা? এই শিক্ষাগুলো নিয়ে তার পরিবার, ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্রে যদি কায়েম করতে পারে, দেখাতে পারে যে একটা জান্নাতের পরিবেশ তৈরি হবে, ওই জায়গায় চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাই থাকবে না, রাহাজানি থাকবে না, মনের ভেতরে শুধু আল্লাহ বাদে আর কারো ভয় থাকবে না। কিন্তু উনি যদি এরকম সমাজে বসবাস করে যেখানে নামাজ নেই, নামাজের শিক্ষা নেই, 2 ঘন্টায় 6 লক্ষ টাকা না 10 লাখ টাকা উপায় করেছে। টাকাগুলো নিয়ে ওনার ক্লিনিক থেকে, হাসপাতাল থেকে যখন বাড়িতে যাবে, এই টাকা নিয়ে বাড়িতে যাওয়ার সময় হয়তো ডাকাতে, ছিনতাইকারী, রাহাজানি এগুলো হতে পারে না? ছিনতাইকারী যদি ধরে টাকা তো দিয়ে রাখবে, না দিলে আপনাকে মেরে ফেলতে পারে। তাহলে টাকা তো যাবে, আপনার জীবনও যাবে। আল্লাহ এইটা ইঙ্গিত করেছেন। নামাজ নেই এরকম পরিবেশে, এরকম জায়গায় যদি আপনি কাজ কারবার করেন, সেখানে আপনার জীবনেরও ঝুঁকি, আপনার ওই অর্থেরও ঝুঁকি। তো নামাজ যদি কায়েম হয়ে যায় আর নামাজের শিক্ষাগুলো যদি চালু করতে পারেন, মাস্ট বি আপনি তো নিরাপত্তা পাবেন। 6 লাখ 10 লাখ না 10 কোটি টাকা নিয়েও বাড়ি গেলে শুধু আল্লাহর ভয় ছাড়া আপনার ভেতরে কোনো ছিনতাইয়ের ভয় থাকবে না। আল্লাহ এইটা ইঙ্গিত দিয়েছিলেন জমার দিন। তো সেই নামাজ তো দেশে চলছে নাকি? না, সে নামাজে দেশে নেই। নবীজি কায়েম করতে পেরেছিলেন সেই নামাজ কিসের মাধ্যমে? রাষ্ট্রীয় শক্তির মাধ্যমে। হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি পদ চেয়ে নিয়েছিলেন যে আমাকে রাষ্ট্রের খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেন, এখানে যে দুর্নীতিগুলো হচ্ছে আমি দূর করতে পারবো। আমাদের দেশের অবস্থাও কিন্তু এখন ওই রকম। ইউসুফ নবীর অনুসারী যারা, তাকে যারা নবী মানে, এই রকম মানুষকে আমার মনে হয় যদি তারা বলে যে আমাকে এই দায়িত্বটা দেন, আমি ভালোভাবে দুর্নীতি মুক্ত করে চালাতে পারবো, এরকম মানুষকে দেওয়া দরকার। কথার অর্থ বোঝেন তো নাকি আন্দাজে ঠিক ঠিক করেন? এটা কিন্তু রেকর্ড হচ্ছে।
সারা দুনিয়ায় ছড়াচ্ছে। আমরা জানি এখানে যেহেতু ঢাকার বুকে আপনারা শিক্ষিত মানুষ বাস করেন, হাঁ করলে আপনারা হাসাদা নাই হালসা বুঝে ফেলেন না। সুতরাং আমরাও চাই ইউসুফ নবীর মতো মানুষ আসুক, এই জায়গাগুলো যেন দুর্নীতি মুক্ত হয়। নামাজের এই বিষয়টা রাষ্ট্রীয়ভাবে যতদিন পর্যন্ত আপনি নিয়ে যেতে না পারবেন, চলো ভাই সলিমুদ্দিন নামাজ পড়তে যায়, হ্যাঁ নামাজে আসবে, কিন্তু ওই শিক্ষা না নিয়ে এখান থেকে বাইরে যাবে, ছিনতাইকারী ধরবে। এই জন্য আল্লাহ নামাজের বিষয়টা যখন নবীজিকে জানিয়েছেন, হ্যাঁ নবী একটু ব্যক্তিগতভাবে বলছেন, কিন্তু এটা তো কায়েম করার দায়িত্ব রাষ্ট্রের। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, এ পৃথিবীতে যদি আমি আমার মুমিন বান্দাদেরকে সিয়ার দান করি ক্ষমতার, এরা ক্ষমতার সিয়ার পেয়েই কমপক্ষে 4টা কাজ জারি করবে রাষ্ট্রীয়ভাবে। 1 নম্বরে তারা নামাজ কায়েম করবে, 2 নম্বরে তারা যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করে দেবে। কি মনে হয় আপনার বলেন, এদেশের সম্পদ কম নেই, পৃথিবীর কোন রাষ্ট্রের কাছে হাত পাতা লাগবে না, শুধু ব্যাংকে যে টাকাগুলো পড়ে আছে খালি যাকাত দেয় না। একটা জরিপ পেয়েছিলাম আমি, এই ব্যাংকের টাকাগুলো যদি সরকার রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করে কোষাগারে জমা দেয়, একটা লোকের এই দেশে হাত পাতা লাগবে না, এত টাকা পড়ে আছে। আপনি দরবেশের অবস্থা দেখলেন না, 36,000 কোটি টাকা আপনি জীবনে গুণিয়ে শেষ করতে পারবেন না। আপনার জীবন শেষ হয়ে আর একটা জীবন লাগবে, মেশিন দিয়ে গুণে শেষ করা যায় না। 36,000 কোটি আপনি বোঝেন। গতকালকে মাহফিলে আমার টাকা দিয়েছিল যেখানে ছিলাম, তো টাকা পয়সার কথা বলি না, যে যা পারে দেয়। তো যে কয় টাকা দিলে ওইটা গুনতে আমার এই জায়গায় ব্যথা হয়ে যাচ্ছে, কয় টাকায় বা দেয় বলে, হয়তো খুচরা টাকা দিয়েছে বেশি, এই জায়গায় একটু ব্যথা হয়ে যায় টাকা গণনা করলে। আমার এখানে কি অবস্থা জানি না, আমার টাকা গণার তোর অভ্যাস নেই। আর ওই জায়গায় আপনি হিসাব করেন, না খুব বেশি হলে না 1 লাখ টাকা দিয়েছে, আর ওখানে আপনি 36,000 কোটি। এই পদ্মার সেতু আরেকটা বানানো যাবে, কারণ এটা 32,000 কোটি। দরবেশের অবস্থা যদি এই হয়, যারা দরবেশের বেশ ধরেছে যারা, ওদের যে কি আছে আল্লাহ জানে, আর ওই আজরাইল জানবে সময়। নাস্তিক যেগুলো আছে এদেশে, রাম আর বাম, এদের গুলশান, বাড়িধারা, বনানী, এখানে বাড়ি ঘর, এদেরকে চালাচ্ছে কারা? এই মানুষগুলো আলেমদের নামে উল্টাপাল্টা ফতোয়া দিত। এই যে আমার কুষ্টিয়ার একজন ইনু নাম, নুনু নাম আছে না, ইনু, এর সেদিন দেখলাম আদালতে একজন লাথি দিয়েছে। এ বাংলাদেশ তৈরি হওয়ার পর থেকে এত নিকৃষ্ট কথা আলেমদেরকে কেউ বলে না, এই লোকটা বলেছে। এদেশের সর্বজন শ্রদ্ধাভাজন আলেমে দিন, হাজার হাজার আলেমের উস্তাদ শাইখুল হাদিস আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাই, ওনাকে তেতুল হুজুর বলে গালি দিয়েছে। আপনি টের পাচ্ছেন কোথায় যাচ্ছে শব্দটা? পৃথিবীর ইতিহাস আমরা দেখি, যারা নবীদেরকে, নবীর ওয়ারিসদেরকে গালিগালাজ করেছে, উল্টাপাল্টা নাম দিয়েছে। মুসা আলাইহিস সালামের নাম ইহুদিরা নাম পাল্টিয়ে দিয়েছে জোসেফ। ওরা মুসা আলাইহিস সালামকে কি বলে ডাকে? জোসেফ বলে ডাকে। হযরত ঈসা নবীকে ওরা নাম দিয়েছে খ্রিস্টানরা যিশু। আল্লাহকে ওই নামে ডাক দিয়েছে ঈসা ইবনে মারিয়াম, অথচ ওরা পাল্টিয়ে দিয়েছে যিশু। দাউদ আলাইহিস সালামের নাম দিয়েছে ওরা ডেভিড। ইব্রাহিম আলাইহিস সালামের নাম দিয়েছে আব্রাহাম। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী একজন, তার নাম দিয়েছে আল জেবরা। মুসলিম বিজ্ঞানী ছিল আল ক্যামি, তার নাম দিয়েছে কেমিস্ট্রি। এদেশে ইসলামী চিন্তাবিদ যারা, তাদের নামও অনেকে পাল্টিয়ে দিয়েছে। দেলাওয়ার হোসেন সাইদির নাম দিয়েছে দেল্লু শিকদার।
কে বলেছে আপনাকে? আমি তার সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখেছি। আপনি জানতো ওখানকার হিন্দু পর্যন্ত বলবে ওনার সার্টিফিকেটে নাম দেলাওয়ার হোসাইন, যেহেতু সাইদ খালি বাড়ি এই জন্য সাইদি লিখে। আব্দুল কাদের মোল্লা, কি সুন্দর একটা নাম, আল্লাহর নামের সাথে মিল যা, তার নাম পুরা পাল্টিয়ে দিয়েছে কসাই কাদের, নাউজুবিল্লাহ। আমার নাম পাল্টিয়ে দিয়েছে, আমার নাম পাল্টিয়ে দিয়েছে পিসকে হুজুর। আমাকে পিসকে, এত বড় মানুষ আমি, আর আমার নাম দিয়ে পিসকে হুজুর। বিভিন্ন জেলায় যখন যেতাম বলে না পিসকে হুজুর আসলে হবে না, অন্য হুজুর নিয়ে আস। অন্য হুজুর এসে আপনার বাবার কথা বলবে। কোরআনের কথাগুলো আজ দেশে গোপন করার কারণে আমাদের অবস্থা এখন এই। আমরা মনে করি ইসলাম মনে হয় এরকম। একটা দেশ কত বড় দুর্নীতিগ্রস্ত হলে জাতীয় মসজিদের খতিব পর্যন্ত পালিয়ে যায়। বলেন, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব পর্যন্ত পালিয়ে চলে গেছে। কত বড় দুর্নীতি হয়েছে এ দেশে। কোরআনে কারিমের যে নিয়ম নীতিগুলো ছিল, আমরা যদি আলেমরা সঠিকভাবে বলতে পারতাম, আলেম মানে শুধু নামের আগে হামজার মতো মাওলানা মুফতি লিখায় এটাই না, যে যতটুকু জানে ও ওই বিষয়ের আলেম। কথা বলে না কেন? আমরা যদি পালন করতে পারতাম তাহলে কোরআন আমাদেরকে বরদোয়া দিত না। দুই জায়গায় আমি এ বরদোয়া পেয়েছি, সূরা বাকারার 159 নম্বর আয়াত, সূরা বাকারার 174 নম্বর আয়াত। দুইটা আয়াত আপনারা যারা আলেম আছেন, হাফেজ আছেন, দেখবেন কত ভয়ঙ্কর তথ্য আল্লাহ দিয়েছেন। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা। আমি দলিলগুলো লম্বা করে বলতে পারছি না সময়ের জন্য, আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছি। নামাজ কায়েম করার দায়িত্ব ছিল রাষ্ট্রের, যাকাত কায়েম করার দায়িত্ব ছিল রাষ্ট্রের। এগুলো রাষ্ট্র যতদিন পর্যন্ত হাতে তুলে না নেবে, ব্যক্তিগতভাবে যেহেতু আমরা কিছু কিছু মানে যাদের ভেতরে আল্লাহর ভয় আছে আমরা পালন করে পার পেয়ে যাচ্ছি, কিন্তু এটা সামগ্রিকভাবে দরকার। জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হলে এ দেশে এমন অবস্থা হবে, আপনি যত খুশি মাইকিং করবেন, জাকাতের জন্য একটা লোক খুঁজে পাবেন না। এদেশে সম্পদ আছে, সম্পদের সুষ্ঠু বন্টন দরকার। 3 নম্বরে ভালো ভালো কাজের আদেশ করা, এটা রাষ্ট্রীয়ভাবে সবগুলো জারি করা দরকার, যে এটা ভালো কাজ, এটা করা লাগবে। অন্যায় কাজ দেখলে ওইগুলো রাষ্ট্রীয়ভাবে আইন পাশ করে বন্ধ করা লাগবে। একটা দেশকে দাঁড় করাতে হলে, একটা দেশের শান্তি স্বস্তি নিরাপত্তা ফিরিয়ে আনতে হলে এই 4টা কাজের বিকল্প নেই। এই ফতোয়া তো আমি বানালাম, এটা কার আইন বলেন তো? আল্লাহর আইন। যারা আছেন দায়িত্বে এগুলো একটু চালু করে দিন। আমরা যিনি এখন দায়িত্বে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস, ওনাকে আহ্বান জানাবো, যারা দায়িত্বে আছেন আপনারা এই 4টা কাজ জারি করেন। এদেশের মানুষ দায়িত্ব পালন করছে মেন ভাবে 1628 জন। কত? সারা বাংলাদেশে 1628 জন আছে মেন দায়িত্বে। এই মানুষগুলো যদি হযরত ওমরের মতো হয়, এই দেশকে ডিজিটাল না, স্মার্ট না, একটা জান্নাত বানাতে পারবেন। আমি তো বাস্তব কথা বলছি, কারণ আমি এগুলো দেখেছি। আপনি হিসাব করে করে দেখবেন, আমার ওই হিসাব টানা এখন দরকার নেই। প্রত্যেকটা জেলার ডিসি, এসপি, টিওনো, ওসি, এমপি, মন্ত্রী এবং উপজেলা চেয়ারম্যান, এগুলো হিসাব করে করে আমি মিল করেছি 1628 জন হয়। আর আমি যতটুকু বাস্তবতা বুঝি, এগুলো যদি সব আল্লাহর আইনের আওতায় নিয়ে আসা হয়, আর এই 4টা কাজ যে জারি করার কথা কোরআন দিয়ে, আমরা একটা মিনি জান্নাত দেখে মরতে পারবো ইনশাআল্লাহ। জমার দিনে যারা আসলাম আমরা আজানের সাথে সাথে, এটা একটা নিয়ামত। এটা কি? গত সপ্তাহে প্রথমে শুরুই করেছিলাম যে নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়। নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যম কয়টা? আপনারা এক সপ্তাহে যদি ভুলে যান, আমি তো জেলে 3 বছর ছিলাম, আমার তো সব ভুলে যাওয়ার কথা না। এভাবে তো ক্লাস করলে আপনি তো ফেল করবেন। এক ছাত্র এসে হেড স্যারের কাছে বলছে, স্যার হয় ছুটি দেন, নাই আমি গেলাম। গেলাম মানে? হ্যাঁ, আপনি হয় ছুটি দেন, নাই আমি চলে গেলাম। হেড স্যার দেখছে বই খাতা ব্যাগ যেভাবে নিয়ে দাঁড়িয়েছে, ও ছুটি দিলেও যাবে, ও না দিলেও যাবে। যাই, তোর রোল নাম্বার কত? বলছে স্যার 82।
82 মানে ক্লাসে ছেলে মেয়ে কয়টা? 82টা। ছেলে মেয়ে 82টা, ওর রোল নাম্বার 82। ও খুব ভালো ছাত্র। ওর জীবনের কোনো উদ্দেশ্য আছে, কোনো এম আছে? ও শুধু আসে বাবা মার ভয়ে, আর ওই পাং পং করে চলে যায়। আমরা কি এরকম রোল নাম্বার 82? আমরা আগামী সপ্তাহ থেকে আমরা চাই যে রোল নাম্বার 1, 2, 3-এর ভেতরে থাকুক। এবার তাহলে বলেন, গত সপ্তাহে যে নিয়ামতের শুকরিয়া আদায়ের মাধ্যম বললাম 3টা, বলেন। আরে ভাই আমি তো বলে দিচ্ছি। 1 নম্বরে আপনাকে স্বীকার করা লাগবে যে হ্যাঁ এটাই নিয়ামত। গত সপ্তাহে উদাহরণ দিয়েছিলাম যে মানুষগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিল সংস্কার করার জন্য রাষ্ট্রকে। এই যে এসে আমার সামনে বসে আছে আমার জেলখানার জেলহাজ ভাই, হজে গেলে বলে আমার আরাফাতের ভাই, আর আমরা জেলে ছিলাম একসাথে, এটা জেলহাজ ভাই। তোমার ছেলে কিছুদিন আগে ছাত্র আন্দোলনে মারা গেছে। আল্লাহ যেন শাহাদতের মর্যাদা নসিব করেন। শাহাদত আল্লাহ দেবেন, কারণ জালেমের জুলুমের সামনে নিজের জীবনটাই দিয়ে দিয়েছে। ওনার একটাই ছেলে ছিল। যে অবস্থায় ছিলাম আমরা, মসজিদ থেকে শুরু করে একেবারে সব জায়গাগুলো যেভাবে কন্ট্রোল ছিল, কোরআনের কথাগুলো আয়াত পড়তাম ঠিক, কিন্তু বাইপাস করে বলা লাগতো। সেই অবস্থা থেকে আল্লাহ আমাদেরকে অন্তত একটা মুক্তি দিয়েছেন, যাদের মাধ্যমে ওদের শুকরিয়া আদায় করা দরকার না? দ্বিতীয় নম্বর বলেছিলাম যে আপনার মনের ভেতরে একটা আলাদা শান্তি আসবে, যেহেতু আমরা এখন স্বাধীন, যারা মুক্তভাবে কথা বলতে পারি, নিজের মুক্ত জীবনে চলাফেরা করতে পারছি, তারা একটা আলাদা শান্তি পাচ্ছে। এ শান্তি আল্লাহ সবাইকে দিয়েছে? এই কালা মানিককে দিয়েছে? তো কলার পাতায় ওর শান্তি কিসের? ওর বীজ উড়িয়ে গেছে। আরো বাকিগুলোর নাম নাই বললাম। ওরা কি শান্তি পেয়েছে? ডিবি হারুন শান্তি পেয়েছে? এখন ডিবি হারুন আর নেই, ও হয়ে গেছে 3 ইঞ্চি। ওর নাম এখন হারুন আঙ্কেল। আরো কত নাম আসতেছে। এই জন্য নিয়ামত যখন আসে তখন আপনি মুখ দিয়ে বলা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত। 2 নম্বরে আপনার মনের ভেতর একটা আলাদা শান্তি, এটা কিনতে পাওয়া যাবে না, এটা আল্লাহ নিজে দান করবেন। কোরআনে কারিমে আছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো আল্লাহর দৃষ্টিতে তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে, আল্লাহর জিকির হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। আয়াতের তাফসিরের ভেতরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই যে অন্তরাত্মা কেঁপে ওঠা, মানুষের ভেতরে একটা আলাদা শান্তি আসা। কি এটা? প্রতিটি মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে। যদি কোনো মানুষ শান্তি পায়, দেখবেন ওইটা আস্তে আস্তে কাঁপ ধরে, ওটা নিচে নিচে ওঠে। দ্বিতীয় নম্বর, আপনার শরীরের পশমগুলো সব খাড়া হয়ে যায়। আগস্টের 5 তারিখ থেকে আজকে 6 তারিখ, এই যে 1 মাস 1 দিন হয়ে গেল। এই একটা মাসে আমি যেভাবে শান্তি পেয়েছি, জীবনে আমার যদি আর কিচ্ছু পাওয়ার না থাকে, আমি আর কিছু চাইও না। অন্তত আলেমদের বিরুদ্ধে যারা ছিল, আল্লাহ তাদেরকে একেবারে হাত ধরে ধরে দেখিয়েছে। এই কালা মানিক তার ভেতরে 1 নাম্বার। দেখেছি আল্লাহ এত অপমান করবে আমি কোনোদিন ভাবি নাই, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এত নিচে নামিয়ে আছি আল্লাহ তারই। একজন বিচারপতি সুপ্রিম কোর্টের, চিন্তা করতে পারেন, তারে মানুষ ডিম মারছে, পানি মারছে, ময়লা পানি থুতু দিচ্ছে, সুযোগ পেলে লাঠিও দিত। সম্মানিত ভাইরা, প্রাণপ্রিয় মুসল্লি ইকরাম, আমি যেটা বোঝাতে চাই, আমাদের উচিত হবে 3 নাম্বার যেটা আছে শুকরিয়া আদায়ের মাধ্যম। আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে স্বাধীনতা দিলেন, এই স্বাধীনতা পূর্ণতা পাবে আল্লাহর আইনের মাধ্যমে। এটা যতদিন পর্যন্ত বাংলাদেশের সংসদে কোরআনে কারিমের এই 500 আয়াত শরীয়তের বিধান, যেটা আল্লাহর নির্দেশ, এগুলো যখন আমরা দেখতে পাবো, তখন এই নিয়ামতের শুকরিয়া আদায় 100 ভাগ হবে। তাহলে 1 নম্বরে
মুখ দিয়ে বলা যেটা নিয়ামত। 2 নম্বরে অন্তরে একটা শান্তি আসবে আলাদা, যেটা আমরা অনেকে পেয়েছি। 3 নম্বরে এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য যতগুলো নিয়ম নীতি আল্লাহ দিয়েছেন, এটা আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় আমরা কায়েম করে দেখাতে চাই। এটা যদি আপনি জিহাদ মনে করেন, এইটাই জিহাদ। এটা যদি ইবাদত মনে করেন, এইটাই ইবাদত। এটা যদি সুন্নত মনে করেন, এইটাই সুন্নত। কথা বুঝতেছে? আল্লাহ আমাদের তৌফিক দিন। দরুদ আর সালাম পাঠ করি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এখানে নবীকে নিয়ে আমি 5টা তথ্য লিখেছিলাম কোরআন দিয়ে, যেগুলো ভেজাল বেশি, এইগুলো আমার নিরসন করা দরকার। তো আজকে যেহেতু বিষয় বলতে গেলে সময় চলে যাবে, আমি কোরআনে কারীম থেকে একটা আয়াতও পড়েছি, একটা অংশ, সূরা মুমতাহিনার 11-12 নম্বর আয়াত। কোন সূরা? মুমতাহিনা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরীক্ষিতা নারী। পৃথিবীতে যে সমস্ত নারীরা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিল, আমরা 6 জনের নাম বেশি পেয়েছি। তার ভেতরে 1 নম্বরে হযরতে আসিয়া। নাম কি? তিনি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিলেন। এমনভাবে উত্তীর্ণ হয়েছে, আল্লাহ নিজে তার মৃত্যুর সময়, ইন্তেকালের সময় জান্নাত পাঠিয়ে দিয়েছে জিবরাইলকে দিয়ে, এই যে জান্নাত দেখা যাচ্ছে। হযরতে আসিয়া জান্নাত দেখার পরেও তিনি বলেছিলেন, জিবরাইল আমি জান্নাত এভাবে চাই না, আল্লাহকে বলো আল্লাহ যেন যেখানে উনি আছে ওই জায়গায় আমার জন্য একটা ঘর বানিয়ে দেয়। ওই ঘরে বসে বসে আমি আল্লাহকে সব সময় দেখতে চাই। হযরতে আসিয়া ওই সময় গুরুত্বপূর্ণ 2টা কথা জাতিকে জানিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। কথাটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল, আল্লাহ কোরআনে কারিমে কোড করে দিয়েছেন। হযরতে আসিয়া বলেছিলেন, ইযে ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। হযরতে আসিয়া বলেছিলেন, রব্বুল আলামিন তুমি জান্নাত পাঠিয়ে দিয়েছো আমাকে দেখার জন্যে, আমি ওই জান্নাত চাই না, তুমি আমার জন্য জান্নাতে একটা নিজে ঘর বানিয়ে দাও, যেখানে বসে সব সময় তোমাকে দেখা যায়। আর আমার যে অবস্থা তুমি দেখতে পাচ্ছ, আমার 2 হাতের ভেতরে ব্রেক লাগানো, পায়ের ভেতরে ব্রেক লাগিয়েছে আমার স্বামী, আমার কপালের ভেতরে শলাকা দিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে, আমাকে পুরা উলঙ্গ করে জাতির সামনে দাঁড় করিয়ে রেখেছে। এই কঠিন দৃশ্য দেখে আল্লাহ তুমি যেন রাগ করো না, তুমি আমাকে, আমার স্বামী এবং যাদেরকে দিয়ে অত্যাচার করাচ্ছে এই জালেমদের থেকে আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো, কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব দিও না। এটা রেকর্ড হচ্ছে, এজন্য মেয়েদের জন্য বলছি। সম্মানিত মা বোনেরা, আজ নারী নির্যাতন করলে মামলা হয়, তো পুরুষ নির্যাতন কোনো মামলা নেই। আমি জেলখানায় দেখেছি, যেহেতু আছে সাক্ষী, আমার মনে হয় 100 জনের 70 জন পুরুষ মানুষ জেল খাটতেছে শুধু মহিলাদের কারণে। এখন যে জল্লাদ আছে, ওই শাহজাহান জল্লাদের পরে এখন আরেকজন আছে ইলিয়াস, ও জেল খাটছে ওর বোর কারণে, ওর বউরে মেরে ফেলেছে। বলছে হুজুর আমি মারার জন্য মারি নাই, শুধু একটা থাপ্পড় দিয়েছিলাম, ও ছাতা মরে গেছে। এখন আমার তো ফাঁসির আসামি আমি, এখন আমি যাবজ্জীবন 22 বছর জেল খাটা লাগবে। 30 বছর জেল ছিল, সেখান থেকে 22 বছর। বিষয়টা তো খুব বড় না। ওনার যে বউ, উনি 17 বছর সৌদি আরবে ছিল, আর 35 বছরে জেলে গেছে। 17, 35 আর 22 কত হয়? হ্যাঁ, 74 বছর পরে একটা মানুষের কি থাকে, ও কি করবে বাইরে এসে? অথচ ওর জীবনটা নষ্ট করে দিল ছোট্ট একটা বিষয়। ও ওর মার জন্য কোনো কিছু কিনলে বউ শুধু জ্ঞান জ্ঞান বলত। এরকম বউ তো দেশে নেই। আছে মানে কার কার আছে হাত তোলেন তো দেখি। না থাক, আপনাদের আবার খাবার বন্ধ হয়ে যাবে। খুব কঠিন অবস্থায় আছে। সে হুজুর বলেন, ইমাম বলেন, আর মুয়াজ্জিন বলেন, আর মুসল্লি বলেন, সব ঝামেলা একই। সম্মানিত মা বোনেরা, আপনার উদার হন। আপনার এই উদারতা যদি না থাকে, আমাদের সংসার টিকছে না। আপনার এই ছোট মনের কারণে আজ হাজারো মানুষ মানসিক যন্ত্রণায় রোগী হয়ে যাচ্ছে। অথচ আপনার চাইতে কত জালেম স্বামী পেয়েছিল আসিয়া,
তিনি বলেছিলেন, মাবুদ তুমি আমার এই স্বামীর অত্যাচার দেখে আমার স্বামীর ওপরে আবার গজব দিও না, তুমি আমার স্বামীর ওপরে রাগ করো না, তুমি আমাকে বাঁচাও। অনাজ্জিনি মিন আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, একালিক করে টান আছে, নাজ্জিনি, আমাকে তুমি বাঁচাও এই জালেমদের থেকে, কারণ যা করছে এটা আমার নিজের চোখেই দেখা সম্ভব না। সম্মানিতা মা বোনেরা, যেহেতু আপনারা শুনছেন, এটা রেকর্ড হচ্ছে, আপনাদের উদ্দেশ্যে বলছি, এত বড় ভয়ঙ্কর স্বামী পাওয়ার পরেও যদি অত্যাচারের সর্বোচ্চ পর্যায়েও তিনি বরদোয়া না দেন, আর আপনি একটা সাবান কম হলে উল্টাপাল্টা কথা বলেন, আপনি মানুষ, খালি নামাজ পড়ে রোজা রেখে আর কালো বোরকা পরে জান্নাত যাওয়া যাবে না। স্বামীর মন জয় করা লাগবে জায়েজ পন্থায়। পুরুষ মানুষগুলো যদি পরিবারে এসে বাইরের কর্মজীবন শেষ করি এই শান্তিটা পেতাম, আমাদের কর্ম স্পৃহা আরো বেড়ে যেত। বাইরে তো এমনিই থাকে এক জাহান্নামে, আর ভেতরে আসলে শুধু জ্ঞানজ্ঞানানি। আল্লাহ মেয়েদেরকে হযরতে আসিয়ার মতো যেন পুরস্কার এবং চরিত্র দান করি। যে সমস্ত মানুষগুলোর জীবনী নিয়ে এই যে 6 জন কথা বললাম, এদেরকে পুরা জীবনী নিয়ে আমি বই লিখেছি, এবং এই জেলখানায় থাকাকালীন আমি টুকে টুকে রাখতাম, যেহেতু মাওলানা মামুনুল হক, মাওলানা শাখাওয়াত হোসেন রাজি, এই সমস্ত বড় বড় আলেমরা ছিল আমার সাথে। আমি ওনাদের কাছ থেকে শুনি মাওলানা শাখাওয়াত হোসেন রাজির কাছে 50টা বিষয় আমি নোট করেছিলাম। মাওলানা মামুনুল হক সাহেবের সাথে আমি 3 বছর এক ঘরে ছিলাম, পাশাপাশি রুমে। ভালো মানুষ, অনেক বড় মনের মানুষ। এই মানুষগুলোর থেকে যা পেয়েছি, আমি জেলখানায় বসে বসে দেখলাম অনেক মানুষ এই পারিবারিক জীবন নিয়ে যে কোন জাহান্নামে আছে। 100 জনের 70 জন যদি এই কারণে জেল খাটে, বলেন তো। শেষ পর্যন্ত টুকে বাইরে এসে আমি দাম্পত্য জীবনের কলহ কিভাবে দূর করা লাগে কোরআনের সাথে, হাদিসের সাথে আর বাস্তবতার সাথে মিলিয়ে লিখেছি। আমার মনে হয় নিচে আমার গাড়ি আছে, আপনারা যাওয়ার সময় নিয়ে যাবেন, যে বউকে পড়াবেন, মেয়েকে পড়াবেন, পরিবারে শান্তি আসবে আশা করছি। 120 পৃষ্ঠার বইটা, অনেক দামি বই। এটা যাওয়ার সময় অবশ্যই নিয়ে যাবেন মুসল্লিরা। নিজের স্ত্রীকে আগে দেবেন যে এটা শেষ করো, মেয়েকে বিয়ের আগে পড়াবেন যে এটা পড়ো, অন্তত জামাইয়ের বাড়ি যে যেন ঝামেলা না। এই 6 জনের জীবনে তো আমার শিক্ষা এখানে যেগুলো আছে বলতে গেলে সময় যাবে, আমি সামারাইজ করছি। মমতাহিনা মানে পরীক্ষিতা নারী, এখানে 12 নম্বর আয়াতে আল্লাহ, প্রথম থেকে শুরু করলে তো তাফসীর আকারে অনেক সময় যাবে। আমরা আগামীতে যদি আসি, কন্টিনিউ যদি করি, তাহলে ধারাবাহিকভাবে তাফসীর করব। পুরা কোরআনটাও আমাদের জানা হয়ে যাবে। আমি আকিজ গ্রুপে যেখানে ছিলাম, আদ্দিন হাসপাতালে মগবাজার, আমি ধারাবাহিক শুরু করেছিলাম। সূরা ফাতিহা থেকে শুরু করে প্রতিদিন সপ্তাহে 4 আয়াত, 5 আয়াত, 7 আয়াত, 10 আয়াত করতে করতে পুরা কোরআনটা দেখা যাচ্ছে 2-3 বছরে শেষ হয়ে গেল। তাহলে মুসল্লিদের ভেতরেও একটা উদ্দীপনা, উৎসাহ বাড়বে, কোরআনে কারিম সহজ হয়ে যাবে আমাদের জন্য। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। হে নবী, কোরআন আমি সহজ করে দিয়েছি। এটা কঠিন মনে হয় আপনার কাছে কোন কারণে? এটা সহজ করে দিয়েছি এখান থেকে মানুষকে শিক্ষা নেওয়ার জন্য উদ্বুদ্ধ করে। আমরা ওই সিস্টেম সামনে যদি থাকি, আল্লাহ আমাদের কপালে রাখে, চালু করব। কোরআন কেন্দ্রিক হবে, সব হাদিস কেন্দ্রিক হবে ইনশাআল্লাহ। এখানে আল্লাহ 6টা গুণ দিয়েছেন। কয়টা? হে নবী, যে সমস্ত মুমিনা নারীরা আপনার কাছে আসবে বায়াত নেওয়ার জন্য, তাদেরকে আপনি 6টা বিষয়ে বায়াত দেবেন, যে এই 6টা বিষয়ে তোমরা ইমানদার দাবি করলে হবে না। এই 6টা বিষয় দুনিয়ায় যদি মেনে নিতে পারো, আমি নবী গ্যারান্টি দিচ্ছি আল্লাহ তোমাদের জন্য গফুর হবে আর রহিম হবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ যদি কারো জন্য গফুর হয়, তার জন্য জান্নাত আছে, আর উনি যদি কারো জন্য জাব্বার আর কাহার হয়, তার জন্য জাহান্নাম আছে। আল্লাহ যে বিচারের সিস্টেম, ধাপ আছে। আমাদের বাংলাদেশে বিচারের সিস্টেম 4টা ধাপে হয়। একটা সিএমএম কোর্টে হয় ঢাকায়, এরপরে যায় জজ কোর্টে, এরপরে যায় হাইকোর্টে, এরপরে সুপ্রিম কোর্টে। ওখানে আবার ভাগ ভাগ করা আছে। তা আমরা 4টা পেলাম। আল্লাহর বিচারের সিস্টেমে আছে কয়টা? 3টা। কয়টা? 1 নম্বরে আল্লাহ মানুষকে যখন কিয়ামতে বিচার করার জন্য ডাকবেন, একেবারে দল বেঁধে ডাকবেন না। কয়জন করে ডাকবে? একদম স্রেফ একা থাকবেন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়ম 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের শেষ নাম্বার রুকুর 95 নম্বর আয়াত। এটা তাফসিরে তাবারিতে আছে।
আমি ব্যাখ্যাগুলো বলছি না, শুধু অর্থ বলছি। আল্লাহ কিয়ামতে প্রতিটি মানুষকে নিজের সামনে কিন্তু দাঁড় করাবেন বিচারের জন্য, স্রেফ একা একা। ও আমার মুসল্লিরা, আমি আপনাদেরকে খুব বেশি ভালোবাসি, জাহান্নাম থেকে বাঁচাতে চাই। বলেন তো আপনি নিজে এখন আল্লাহর সামনে স্রেফ একা দাঁড়িয়ে আছেন? যেভাবে জীবন বানিয়েছেন, পেছনের জীবনের দিকে একটু চোখ বোলান, নিজের মনকে প্রশ্ন করেন, যা করলেন আপনি কি জবাব দেওয়ার মতো জায়গায় আছেন? মাঝে মাঝে যখন একা থাকে, আমার মাঝে মাঝে মনে হয়, এটা আল্লাহ তুমি যদি বলো হামসা 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তোর আমি মাফ করে দিলাম, যা শুধু সেপ্টেম্বরের 1 থেকে 6 তারিখে 6টা দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা। আমার তো মনে হয় 6 দিনের হিসাব ঠিক করা আমার দ্বারা সম্ভব না। আপনারা পারবেন না? এ মুয়াজ্জিন পারবে? এটা যে কত বড় কঠিন বিষয় হিসাব। আল্লাহর নবী প্রতিদিন আল্লাহর কাছে 100 বার করে বলতেন, আল্লাহ তুমি আর যাই করো আমার হিসাবটা সহজ করে দাও। দ্বিতীয় নম্বরে বিচারে যখন আল্লাহ ধাপ পাল্টাবেন, এবার আর একা ডাকবেন না, এবার ডাকবেন আপনার নেতার সাথে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহ বলেন, প্রথম আমার বিচারে কোনো অবিচার বলতে কোনো লেশ মাত্র নেই। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহর বিচারে কোনো অবিচার? আরো জোরে বলেন, আল্লাহর বিচারে কোনো অবিচার নেই। আল্লাহর বিচারে যদি আল্লাহ ন্যায় বিচারও করে, কেউ বাঁচতে পারবে না, এমনকি জান্নাত পাওয়া সম্ভব না। তাহলে 1 নম্বরে আল্লাহর বিচারে কোনো অবিচার নেই। ন্যায় বিচার করলে কেউ জান্নাত। আপনার কি মনে হচ্ছে না যে এটা সত্য কথা? ন্যায় বিচার করলে কেউ পার পাবেন না। নবীজি পর্যন্ত জানিয়েছে যে আল্লাহ যদি মাফ করে না দেয়, আমিও জান্নাত পাবো না। 3 নম্বরে একটা পদ্ধতি আছে যে আল্লাহ যদি কাউকে মাফ করে দেয়, কোনো হিসাব নিকাশ না নিয়ে, সেই লোকটা জান্নাত পাবে। এখানে যে 6টা বিষয়ের আলোচনা আছে, এই 6টা বিষয় যদি সত্যি কেউ ইমানের সাথে পালন করতে পারে, আল্লাহ বলেন আমি তার জন্য গফুর, তার মানে মাফকারী হব, মাফ করে দেব। তাহলে 6টা বিষয় আমাদের অতি জরুরি জানা এবং বাস্তব জীবনে ইমানের সাথে মিলানো। এবার আল্লাহর ঘোষণা শোনাচ্ছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ। হে নবী, মুমিন নারীরা যখন আপনার কাছে আসবে, যারা পরীক্ষিতা নারী, যে ঈমান এনেছি, আমরাকে বায়াত দেন, আমি জান্নাতে যেতে চাই, আপনি বলবেন যে 6টা বিষয় দুনিয়ায় পালন করো। 1 নম্বরে, কোনোদিন আমার আল্লাহর সাথে শরীক করতে পারবা না। এই যে অর্থটা বললাম, আপনি বুঝেছেন? শিরিক কি? শিন র কাফ। শিরিক শব্দের শাব্দিক অর্থ পার্টনারশিপ করা, অংশীদার স্থাপন করা। শিরিকের প্রকার পেয়েছি আমি তাফসিরে আর হাদিসে। শিরিক প্রধানত 4 প্রকার। শিরিক বিল জাত, শিরিক বিল সিফাত, শিরিক বিল ইখতিয়ার, শিরিক বিল হুকুক। এর এক একটা প্রকার আবার 4 প্রকার আছে। 4 4 16 প্রকার আছে। ওই 4 4 16 প্রকার আবার ভাগ ভাগ করলে, শ্রেণী বিন্যাস করলে হয় 72 প্রকার। এই 72 প্রকার ভাগ করলে হয় 120 প্রকার। ছোট্ট একটা শব্দের ভেতরে এতগুলো কথা তাফসিরে পয়েন্ট করা আছে। এখন যদি শুধু শিরিক বলতে যাই, কমপক্ষে 5 ঘন্টা সময় লাগবে শুধু শিরিকের উপরে। এত কথা আল্লাহ এই শব্দের ভেতরে লুকিয়ে রেখেছেন, এই জন্যই তাফসির করতে গেলে সময় লাগে। আল্লাহ পাক বলেন, শিরিক বিল জাত মানুষকে আগে শেখাও, শিরিক বিল সিফাত, শিরিক বিল হুকুক, শিরিক বিল ইখতিয়ারা। এই 4টা বিষয় যদি মানুষ ক্লিয়ার হয়, তাহলে তাদের বাস্তব জীবনে নিয়ে যাও। হে নবী, আমি আপনাকে ঘোষণা দিয়ে জানালাম, শিরিক যদি একটা কারো ভেতরে থাকে, তার জন্য আমার জান্নাত হারাম। আমরা পয়েন্ট আকারে 3 নাম্বারটা নিতে চেয়েছিলাম, এই জন্য আমরা সব বাদ দিয়ে এই পরবর্তীতে যাচ্ছি। যদি সময় পাই শিরিকের আলোচনা করব। 2 নাম্বারে আপনি ওদেরকে বলেন ওয়ালা ইয়াসরিকনা, ওরা যেন চুরি না করে। আজ এই আয়াতটা যদি আমরা বাংলাদেশে সত্যিই মানতে পারতাম,
চুরি যত হয়েছে দেশটা দেবে যাচ্ছে। এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছে, চুরির মাল আমরা সব ফেরত নিয়ে আসবো। নিয়ে আসে। চুরি যেই করেছে এই দেশে যদি আল্লাহর আইনটা থাকতো তাহলে ওদের একটারও হাত থাকতো না। কারণ চুরির বিরুদ্ধে আল্লাহর আইন হচ্ছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার 38 নম্বর আয়াত। চোর পুরুষ হোক আর নারী হোক, সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে কি কেটে দেবে? যে মানুষগুলোর আজ বেগম পাড়ায় বাড়ি, আমি এই যে সিঙ্গাপুর, এরপরে অস্ট্রেলিয়া, এরপরে মালয়েশিয়া, যে সমস্ত দেশগুলো ঘুরে আসলাম, ওখানে যে কত সম্পদ ওরা বানিয়েছে। ভ্যান চালিয়ে যদি উপায় করা লাগতো, কিয়ামতের আগে বেগম পাড়া বানাতে পারত না। যত টাকা চুরি হয়ে গেছে বাইরের দেশে, আমরা চাই যারা দায়িত্বে আছেন যেভাবেই হোক টাকাগুলো নিয়ে আসেন। যদি নিয়ে আসতে না পারেন, যারা চুরি করে পাঠিয়েছে এদের অস্থাবর স্থাবর যত সম্পদ আছে, এদের বউ ছেলে মেয়ে যা আছে সব রাষ্ট্রের দায়িত্বে দিন। দরকার হয় বউ ছেলে মেয়ে বিক্রি করে টাকা দেন। কি কারণে? ওরাই তো খেয়েছে, ওরা নিজেরা খেয়েছে না, বউ ছেলে মেয়ে খাওয়িয়েছে। ওরকম চোর আবার এখানে আছে কিনা? চুরির যে শাস্তিগুলো আছে, হ্যাঁ, চুরি করলেই হয় না। কতটুকু চুরি করলে এটা অভাবে না স্বভাবে, এই ব্যাখ্যা দিতে 3 নাম্বারটা বলবো বলে আমি যেহেতু এসেছি। ওয়ালা ইয়াজনিন, জেনা করা যাবে না। এদেরকে বলেন জেনা করা যাবে না। আর জেনার ছড়াছড়ি চলছে না? এই ঢাকার বুকে 250টা নাইট ক্লাব চলছে, এখানে ছোট আল্লাহর জিকির হয়। ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না সিডু, যে অন্যায়ভাবে সন্তান হত্যা করো না। এরপরে এই যে বহতান, আন্দাজে একজনের ওপরে দোষ দিয়ে অপবাদ দিয়ে পার পেয়ে যাচ্ছেন, কখনো সম্ভব না। আমি 3 বছর জেল খেটে আসলাম বেকার একটা দোষ আমার উপরে চাপিয়ে দিয়ে। পরশুদিন যেহেতু আদালত প্রমাণ দিয়েছে যারা কোনো দোষ আপনার নেই, বেকসুর খালাস দিয়ে দিয়েছে সব মামলা থেকে। সুতরাং আমি চাই শুধু আমারটা না, এরকম হাজার হাজার মানুষ, লাখের উপরে মানুষ জেল খাটতেছে এই দেশে, সবাই তো আর দোষী না। এই 5 বছর 7 বছর 10 বছর জেল খাটার পরে যখন বের হয় বেকসুর খালাস দিয়ে দেয়, তার মানে আপনার কোনো অপরাধ আমরা পাইনি, আপনি নির্দোষ। এইটাই আদালত আমাকে জানিয়েছে। আমি বলতে চাচ্ছি, যারা এভাবে মামলা দিচ্ছে, সে মামলার আয়ু থেকে শুরু করে উপরের নির্দেশ বলে উপরের নির্দেশ যারাই আছে উপরে, আমার যেহেতু এভাবে 3 বছর পরে নির্দোষ প্রমাণ হয়েছে, আমার কোনো দোষ নেই। যারা এর সাথে জড়িত ছিল আমি চাই প্রত্যেককে এভাবে 3 বছর করে জেলে রাখেন। যত মানুষ এভাবে জেল খেটেছে প্রত্যেকের জন্য যদি এভাবে টপটপটন করা হয়, এদেশে মামলায় থাকবে না। আমি আশা করি কথার ইঙ্গিত দিয়ে বোঝাতে পেরেছি। নিচে আজকে আর নামলাম না, আগামীতে কপালে কি আছে দেখি। সামনে এই আয়াতটা, এই যে এই বহতান শব্দটার আমার ব্যাখ্যা করার আজকে খুব বেশি ছিল, হলো না, সময় হয়ে গেছে। আগামীতে কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নাত যারা পড়েননি এবার আপনি পড়েন।